নমস্কার, নক্ষত্রের খোঁজে চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আমি বাদশা মুখার্জি, অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্রবিদ অ্যান্ড নিউমোলজিস্ট। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব জুলাই মাস 2024 মেষ রাশির কেমন যেতে চলেছে। আজকে এই ভিডিওতে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করব এবং এর পরপর সিরিজ ওয়াইজ রাশিগুলো আমি বলবো পরপর। ভিডিওতে আপনারা চোখ রাখুন। যাদের মেষ রাশি নয় তারা একটু অপেক্ষা করুন, তাদের রাশিগুলো আমি পরপর ভিডিও আনবো। তো চলুন আজকে দেখে নেওয়া যাক মেষ রাশি। মেষ রাশি 2024 জুলাই মাসটা আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমেই বলবো, বিদেশি মুদ্রা, বিদেশ থেকে লাভ, বিদেশে যাওয়া, এই সময়টা মেষ রাশির জন্য খুব শুভ এবং মেষ রাশির জন্য এই মাসটা ভাগ্যের সাপোর্ট পুরো আপনারা পাবেন। তবে সতর্কতা একটাই, কথাবার্তা খুব বুঝে শুনে আপনাদের বলতে হবে, নইলে বড় বিপদে পড়ার সম্ভাবনা। যাদের পিতা আছেন তাদের চিন্তা বাড়বে, যাদের সন্তান আছেন তাদেরকে নিয়েও চিন্তা কিন্তু বৃদ্ধি হবে। প্রচুর ব্যয় এই মাসটাই কিন্তু হবে। শিক্ষক, পূজারী বা পড়াশোনা রিলেটেড কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের খুব লাভ এবং এই সময়টা, এই মাসটা হবে। মেষ রাশিকে সতর্কতা দিচ্ছি, শত্রুতা বৃদ্ধি পাবে, আকস্মিক ঘটনা বা শারীরিক গুপ্ত রোগ সৃষ্টি হবে। 12 তারিখ পর্যন্ত দাম্পত্য জীবনে কলহ হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, সার্ভিস বা ব্যবসা পরিবর্তন হতে পারে। 12 তারিখের পর থেকে কথাবার্তা খুব সতর্কতা আনতে হবে, নতুবা মান সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এগুলো আপনাদের মেষ রাশির জন্য আমি আজকে এই ভিডিওটা দিলাম, এই কতগুলো সতর্কতা এবং আপনাদের কি কি ভালো হবে সেইগুলো আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম শুধু জুলাই মাসের জন্য। আর একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এটা আমি রাশিভিত্তিক বিচার করে দিলাম। তো প্রত্যেকের একটা ন্যাটাল চার্টও আছে, ঠিক আছে? এটা প্রত্যেক মেষ রাশির জন্যই যে একদম সমান হবে সেটা কিন্তু নয়, আমি আগেই বলে দিলাম। কিন্তু যেহেতু এটা রাশির ওপর দিয়ে আমি বিচার করলাম, সেহেতু এর 50% 60% ফল কিন্তু মেষ রাশিকে ভুগতে হবে এবং যে দিকগুলো সতর্কতা করে দিলাম সেই দিকগুলো আপনাদের ভীষণ সতর্কভাবে চলতে হবে। যেমন কথাবার্তার ওপর আপনাদের ভীষণভাবে লাগাম টানতে হবে, মানে আপনাদের কোনো হটকারিতা ভাবে আপনাদের নানাভাবে শত্রুরা হোক বা নানা কাজের জায়গায় হয়তো অন্যরা নানা রকম কথাবার্তা আপনাকে শোনাতে পারে বা বলতে পারে, সেখানে কিন্তু আপনি রেগে গিয়ে যদি আপনি কিছু কটু কথা বলে দেন বা বাক্য ব্যয় করে ফেলেন, কিছু খারাপ বাক্য যদি আপনি বলে থাকেন, তাহলে কিন্তু এটা নিয়ে আপনাকে অনেক দূর ভোগাবে। সুতরাং বাক্য ব্যয় করার ক্ষেত্রে আপনারা খুব সতর্কতা অবলম্বন করুক এবং 12 তারিখের পর থেকে এই সতর্কতাটা আরও বেশি। নিজের শরীরের দিকে ধ্যান দিন, পিতার শরীর নিয়ে একটু চিন্তিত থাকবেন এবং সন্তানদের নিয়েও একটু চিন্তিত থাকবেন। সুতরাং আপনারা সাবধানে সন্তানদের চলাফেরা করতে বলুন বা আপনারা একটু গাইডনেস করুন। বাবাদের নিয়েও একটু চিন্তা থাকবে, যাদের বাবা আছেন এখনও জীবিত তাদের নিয়েও কিন্তু একটু দুশ্চিন্তা আসবে। মোটের ওপর এই রাশি সম্বন্ধে আমি বললাম। যদি আমি কোনো কিছু মিস করে থাকি বা আপনাদের আরও কিছু এক্সট্রা কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন যে দাদা আপনি এই জায়গাটা তো বলেননি। আমি অবশ্যই চেষ্টা করব যে নেক্সট কোনো ভিডিওতে আবার আমি আলোচনা করে দেওয়ার। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করতে অবশ্যই ভুলবেন না, আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরপর কিন্তু আমি প্রত্যেকটা সিরিজ ওয়াইজ, আজকে দিলাম মেষ রাশি, কালকে আবার এর পরের রাশি নিয়ে আমি আলোচনা করব। তো এইভাবে পরপর সিরিজ বাই সিরিজ আসতে থাকবে, আপনারা লক্ষ্য করুন।